বন্ধুগণ, আমি আজকে তৈরি করছি মোমো। তার জন্য নিয়েছি কাঁচা পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম। এগুলিকে আপনি যত ছোট ছোট করে কাটতে পারেন তত ছোট ছোট করে কাটবেন, ছোট করে কাটলেই ভালো। কাঁচা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর গাজর কুচির সঙ্গে লবণ মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দিতে হবে। 1 ঘন্টা পরে এগুলি নরম হয়ে যাবে। নিয়েছি আদা রসুনের বাটা, লেবু আর মিক্স মোমো মশলা আর কালো মরিচ বা গোলমরিচ গুঁড়ো। মাংসটা আমি আগে থেকে থেঁতো করে রেখেছি। তাতে দিয়েছি লবণ, লেবু আর যত রকমের মশলা দেখিয়েছিলাম আগে, সেগুলো সব এক এক করে অ্যাড করে দিচ্ছি। আর সেগুলোকে ভালো করে মিশিয়ে সেটাও 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। একটা থালা নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি লবণ ও ময়দা। লবণ আর ময়দাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে এক জায়গায় লবণ বেশি এক জায়গায় লবণ কম এমনটা না হয়। মিশিয়ে কম কম করে জল দিয়ে মিক্স করতে হবে। বেশি করে জল দিয়ে দিলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। তারপর এটাকে বেলে নিচ্ছি। রুটিটা অতিরিক্ত মোটা ও অতিরিক্ত পাতলা কোনোটাই হবে না, মাঝারি সাইজের হবে। তারপর একটা গ্লাসে করে মাপ নিয়ে লেচিগুলো রুটি থেকে কেটে আলাদা করে নিতে হবে। আমি যে ভেজিটেবলগুলোর সঙ্গে লবণ মিশিয়ে রেখেছিলাম সেটা থেকে জল বেরিয়ে গেছে। জলগুলোকে নিংড়ে আমি চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিলাম টমেটোও ভালো করে মিশিয়ে নিলাম। কেটে রাখা লেচিতে দিয়ে দিচ্ছি পুর। দিয়ে মোমো যেমন মোড়া হয় সেইভাবেই মুড়তে পারেন, বা আপনি যেমন জানেন সেই অনুযায়ী মুড়ে নেবেন। আমি এমনি সাধারণভাবেই মুড়ে নিচ্ছি, বাড়িতে খাওয়া হবে তাই। সমস্ত মোমো মোড়া হয়ে যাওয়ার পরে একটি পাত্রে গরম জল করার জন্য চাপিয়ে দিয়েছি এবং তাতে এক এক করে মোমোগুলো ছেড়ে ভালো করে 15 মিনিট ধরে সিদ্ধ করে নিচ্ছি। তারপর হয়ে যাবে আমাদের মোমো। 15 মিনিট পরে এসে দেখছি মোমোগুলো হয়ে গেছে ভালো করে সিদ্ধ। সেটাকে এবার রেড চাটনির সাথে সার্ভ করে দিলাম। খুবই সুন্দর লাগছে দেখতে মোমোগুলো, আর খেতে খুবই সুস্বাদু হয়েছে। বাইরের কেনা মোমো থেকে বাড়ির তৈরি মোমো খুবই ভালো। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।